ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের যে কায়দায় হামলা চালানো হয়েছে, লাল সবুজ পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, তার ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। প্রতিবাদের রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জেলা। এই ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সোমবার রাত থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সূত্র থেকে জানা যায়, ভারতীয় দূতাবাস কেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার দিবাগত রাত থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও জানা যায়, এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। যদিও ওই তল্লাশি চৌকি স্বাভাবিক সময়ও থাকে। কর্মকর্তারা জানান, দূতাবাস এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নয় বা কোনো কিছুর আশঙ্কা করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়। উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন ন্যাক্কারজনক হামলা চালায়, যার ফলে আন্তর্জাতিক আইন অমান্য করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতকে মনে রাখতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক এক তরুণ সম্প্রদায়ের। ওপরে উল্লেখিত বেশ কিছু তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা পোস্ট।